আসসালামু আলাইকুম। বিগত 3 মাস ইউজ করার পর এই গ্রিন্ডার মেশিনটা এখন ফুল সার্ভিসিং করা হবে। তো ভিডিওটা দেখতে পারবেন আর আশা করি সব বুঝতে পারবেন যে কি করে ভিতরে আসলে কি কি পার্টস আছে বা কোথায় কিভাবে কাজ করে, এটা ফুল ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে একটা লিন্ডন মেশিন, ব্র্যান্ডিং এ দেখা যাচ্ছে। এরপর এখানে যে দেওয়া আছে আপনার 11,000 আরপিএম, এরপর 1200 ওয়াটের মেশিন এটি। তো এগুলো পাটে পাটে এখন আমরা খুলে নেব। ট্রেনের মধ্যে আছে কভার। এরপর কার্বন সাইড থেকে শুরু করি। কার্বনের পিছন সাইড খুলে নিতেছি। তো এগুলো নাট এখানে রাখলাম। যত মেশিন আছে প্রথমে কার্বন খুলে নিতে হবে। এরপর এটা নোজ প্লাস দিয়ে বা ছোট প্লাস দিয়ে কার্বনটা খুলে নিতে হবে। কার্বনের সাইজটা দেখা যাচ্ছে, কার্বনের সাইজটা অনেক বড়। না ওইটা লাগবে না। গতকালকে একটা ডিআর মেশিন আইছিল না, ওইটার এইটা সেম ডিআর মেশিন। আর এই কার্বনটা সেম। ওটা হচ্ছে তোমার গ্রাউন্ডে 600 ওয়াট আর এটা হচ্ছে 1200 ওয়াটে। 1200 ওয়াটের কার্বন হচ্ছে এতটাই মোটা। এরপর করবো প্রিমিয়াম সাইট। এই প্রথম খুলতেছে এই মেশিনটা, যেহেতু এটা নিজের কাজে ব্যবহৃত হয়। কোথায় কি সমস্যা আছে না আছে দেখে নিচ্ছে। এখনো পুরো অরিজিনাল, মানে নতুন পর্যায়ে আছে, এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। অরিজিনাল গ্রিস যেটা আছে ওইটাই আছে। এটা হলো আর্মেচার। কলারের বেয়ারিংটা নিয়ে একটু সন্দেহ আছে, যেটা একটু টাল মারতেছে। যদি বেশি সমস্যা হয় চেঞ্জ করে ফেলবো এটা। এই বেয়ারিংটা সাউন্ড করে, এটাও চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, এটা একটু সাউন্ড করে। এরপর ভিতরে একটা সাইড কয়েল। বেশি একটা সমস্যা হয় না বা কোনো ক্ষয়ক্ষতি হয় না, মাত্র 3 মাস ব্যবহারে আর কি হতে পারে। তো আইডিয়াই করা যায়। তো কয়েল সাইড আর খুললাম না, এর মধ্যে তেমন কিছু নাই। এখান থেকে 4টা কানেকশন আসে, 2টা যায় 2টা কার্বন কানেকশনে যায় আর 2টা ডাইরেক্ট ফেজ নিউট্রাল চলে যায়। এর বেশি এর ভিতরে কোনো কানেকশন নেই। এই হচ্ছে এটার কানেকশন। তো এটা এখন পাটে পাটে খুলে নেবো। তো এবার বাইসে লাগিয়ে নিলাম। বাইসে লাগিয়ে খুলতে সহজ হয়। এরপর কলারের নাটটা চেপে ধরে খুলতে হবে। হ্যাঁ না, নাটটা খুলতে হবে। বাইরে অনেক নয়েজের কারণে হয়তো কথা ঠিক মতো শোনা যাইতে না পারে। এই খুলে নিলাম। আর্মেচার এখনো ফুল ফ্রেশ, কোনো ক্ষতি হয় নাই। এখন এই বেয়ারিংটা খুলবো। আর সব কাজ আমরা কর্ডলেস ড্রিলের মাধ্যমে করতেছি। যে এইটা হয়তো অনেক জ্যাম হয়ে আছে, এই জন্য খোলা যাচ্ছে না। তো আমরা স্ক্রু ড্রাইভারের ব্যবহার করব। তো হাতের শক্তি ছাড়া এটা খোলা যাবে না। একটু টাইট হয়ে থাকে, কারণ কোম্পানি যখন লাগাই দেয় পুরা নাটের মাথায় হালকা রং বা কোনো একটা কেমিক্যাল ইউজ করে, এই কারণে এটা ধরে বসে। একটু মাথায় দেখতে পাচ্ছেন বলতে পারি না, আমাদের হালকা কালো। এবার বেয়ারিংটা খুলে নেব। বেয়ারিং আসতেছে না, এই জন্য এখানে একটা খোলার সিস্টেম আছে। এখানে রাখবো এবং
এলিঙ্ক নিয়ে, বড় সাইজের এলিঙ্ক নিয়ে এই বেয়ারিং এর ভিতরে টাক দিতে হবে। এখানে টাক দিলে বেয়ারিংটা বের হয়ে যাবে। এটা হচ্ছে সোজা সিস্টেম বেয়ারিং বের করার। আরেকভাবে বের করা যায়, সেটা হলো যখন বেশি টাইট হয়ে যাবে তখন হিট দিতে হবে, ল্যাম্পের সাহায্যে হিট দিতে হবে। বেয়ারিং বেশি তো ক্ষয়ক্ষতি হয় না, তবুও চেঞ্জ করে দেবো, যেহেতু এটা নিজের ইউজ করি, পার্সোনাল ইউজের। তো এই অরিজিনাল বেয়ারিং যেটা মেশিনের সাথে আসে, 629 বেয়ারিং এটা সাইজ। তো আমরা ইউজ করবো এখানে এসিএস বেয়ারিং, যেহেতু এসিএস বেয়ারিং দিয়ে আমরা কাজ করি, তো সব জায়গায় এসিএস বেয়ারিং ইউজ করব। এবার হালকা টাক দিয়ে সেট করে দিলাম। এবার যেভাবে ছিল আবার এই চাপটা ব্যবহার করতে হবে, 5 মিলিমিটার নাট। হালকা লাগিয়ে নেবো যাতে ছুটে না যায়। এরপর দুইটা লাগানো হলে ভালো করে টাইট দিতে হবে, দুটোটা ছুটে আসে না সম্ভাবনা থাকে। হয়ে গেল এই সাইডের কাজ। এরপর এই বেয়ারিংটা খুলবো। যে এই বেয়ারিংটি অনেক ছোট, এই জন্য আর কি আমরা এটাকে হাইড্রোলিক দ্বারা খুলতেছি, কারণ বেয়ারিংটি যদি আমরা অন্যভাবে খুলতে যাই তাহলে আর্মেচারের ক্ষতি হবে। এই জন্য হাইড্রোলিকের সাহায্য নিলাম, যেহেতু বেয়ারিংটা অনেক ছোট আর অনেক জায়গাটা কম, এর জন্য হাইড্রোলিকের সাহায্যে খোলাটা সহজ হবে অন্যান্য পুলারের চাইতে। কারণ পুলারের সাপোর্টটা অনেক পাওয়া যায় না পাতলা শীট থেকে, আর এই শীটটা ভাঙবেও না, এই জন্য এটা দিয়ে খুলে ফেললাম। দিলাম। এরপর বড় বেয়ারিংটা বসিয়ে দেবো আর কি। বেয়ারিং এর সাইজ হয়েছে 607। এটার মানে শক্তি অনেক বেশি, যেহেতু 1200 ওয়াটের। তো যে কোনো কিছু ঘষার কাজে, কাটার কাজে, মানে কোনো কিছুতে সমস্যা আমি পাইনি এখন পর্যন্ত। খুব স্মুথ একটা সার্ভিস দেয় আমাকে। এই বেয়ারিং সেট করে নিলাম। একটু সমস্যা পাইছি, এই জন্য বেয়ারিং চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে যার যার ইচ্ছা আর কি। মেশিং এর প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে যারটা সে কাজ করে নেয়। এবার প্রিমিয়ামটা লাগিয়ে নিতে হবে, ছোট প্রিমিয়াম বলে যেটাকে। ছোট প্রিমিয়ামটা সেট করতে অনেক সমস্যা হয় অনেকের, কিন্তু এটা হচ্ছে নোজ প্লাসের সাহায্যে সেট করবেন। এরপর উপরে নাটটা ধরবেন, নাটটা এখানে বসিয়ে দিবেন, এরপর হালকা করে টাক দিলে এটা সেট হয়ে যাবে। অনেক সময় টাইট মনে হয়, কারণ অনেকটা ওই শেপটা টাইট হয়ে থাকে। এরপর নাটটা হালকা ধরেই, নোজ প্লাস ধরেই টাইট করে নেবেন যাতে ছেড়ে না দেয়। এরপর ঢালির সাহায্যে সেট করতে হবে। আবার বাইসে লাগিয়ে নিব আমরা। বাইসে সেট করে নিচ্ছি। বাইস হলে হয় কি, আপনার যে কোনো পরিস্থিতিতে চাইপে ধরতে, একা কাজ করতে আর কি বাইসের খুব প্রয়োজন। যে কেউ একা যদি কাজ করে তার বাইসের প্রয়োজন হবেই হবে। আমার কাছে হ্যান্ড বাইসও আছে, যেটাকে পিলারের মতো দেখতে, কম্বিনেশন পিলারের মতো দেখতে। সেট হয়ে গেল। এখন আর ওই একটা সাউন্ড আসলো, রকর করা সাউন্ড, ওইটা আর আসবে না। এরপর কভারটা সেট করে নেব। সেট করে নেব। এই মুখটা থাকবে সবসময় তারের দিকে, মানে তারের দিকে মুখ থাকলে ইউজ করতে সুবিধা হয়। তো যখনই সেট করতে হবে এটা খেয়াল রাখতে হবে যে এটা কোন দিকে আছে। এরপর আবার যে নাটগুলো আমি খুলেছিলাম ওইগুলো লাগিয়ে নিতে হবে। যেহেতু নতুন মেশিন, অনেক টাইট, মেশিনে গিয়ারে পারতেছে না, তো বাকি তো হাত দিয়ে টাইট দিতে হবে। এখন কার্বন লাগিয়ে নেব হালকা চালিয়ে দেখার জন্য সাউন্ডটা ঠিক আছে কিনা। স্প্রিংটা ক্ষতি না হয় এটা সবসময় চেক করতে হবে। মানে সুন্দর করে লাগালেই হলো, দেখে একটু লাগালে কোনো সমস্যা হবে না। এরপর এই তারটা হালকা নিচের দিক ডাউন করে দিতে হবে, উপর দিক না থাকে, কারণ কার্বনটা সবসময় নিচের দিক চাপে, চাপতে চাপতে স্প্রিং এর সাথে
এরপর এটাও লাগিয়ে দিলাম। ভিডিওটা একটু লং হইতেছে কারণ কাজও একটু দেখাইতে চাইতেছি, এই জন্য যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা বুঝতেছি না বা ওইটার সমস্যা। এরপর প্রথমে আমরা সিরিজ কানেকশন দিয়ে দেখবো। সুইচ দেওয়া ছিল ওই জন্য লাইট জ্বলে উঠছে, এখন ডাইরেক্ট দেখবো। আশা করি সাউন্ড বুঝতে পারছেন। সাউন্ড এখন অরিজিনালের মতোই সাউন্ড আছে, যেহেতু বিয়ারিং চেঞ্জ করছি সাউন্ডের আর কোনো সমস্যা আসারই কথা না। আগে একটু ক্যাচ ক্যাচ করতো, ওইটা হয়েছিল অনেক কাজ করছিলাম ঘষাঘষি, 3-4টা ফ্যানের মানে 3টা ফ্যানের পাখা ঘষা হয়েছিল। এরপর আমার অনেক কাজ করছি, বাইস হ্যান্ড বাইজে ওইটা দেখছেন, ওই হাইড্রোলিক মেশিন যেটা দেখলেন ওইটার কাজও অনেক সময় এটা দিয়ে করছি, ঘষাঘষির কাজ। এরপর পিছনে নাটটা লাগিয়ে দেবো। তো এটা অনেক লোড দিছে এটাকে। এখন নতুন করে একটু গিরিজও দিয়ে দিতে হবে, যেহেতু খুলেই ফেলছি, গিরিজ না দিলেই নয়। এটা ডাইরেক্ট প্রিমিয়ামে লাগিয়ে দেবো, বড় প্রিমিয়ামে দেয়। যাতে ক্ষয় কম হয়, ক্ষয় তো হবেই চলতে চলতে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আটকেই যেতে পারে বা ফাইটা বের হয়ে যেতে পারে। পরিমাণ মতো গিরিজ দিতে হবে। এরপর পারফেক্ট বসাই দিতে। এই সাইডটা লাগানোর সময় আস্তে আস্তে একটা লাগাই নিতে হবে, অল্প অল্প, একবারে পুরো লাগানো যাবে না, একবারে 13 লাগাইলে সমস্যা। এরপর একসাথে সবগুলো নাট লাগাতে হবে। কমপ্লিট। এরপর ডাইরেক্ট চালাবো। সাউন্ডটা একবারে নতুনের মতোই আছে, কোনো সমস্যা নাই, একেবারে ইজি। এমপিআরটা দেখাই দিতেছি, করে নেই। এমপিআরটা দেখাবো এখন। এমপিআরটা দেখেন কত আসে চালানোর পর। এই যে স্টার্ট দিলাম, মেশিন পুরো সার্ভিসিংটা দেখাইলাম। এর বেশি কিছু থাকে না, এর মধ্যে কিছুই নাই, যেটা যে বোঝে সবই বোঝে, যে বোঝে না কিছু বোঝে না। তো ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।